গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। তো গাইস এখন আছি বর্তমানে বহরমপুরে। তো গাড়ির কাজ করানো হচ্ছে, ঠিক আছে। আর করাবো চাকা গ্রিস, 4 চাকা গ্রিস করাবো। 4 চাকা গ্রিস করিয়ে কটা খরচ হয় সেটা দেখি। হ্যাঁ, এখন মোটামুটি 3000 টাকা তো খরচ হবেই। আর বর্তমানে আছি হচ্ছে এই দেখো, এটা হচ্ছে পুরনো 34 নম্বর রোড, ঠিক আছে। আর এইখানটায় কাজ করাচ্ছি, তো দেখি কত দূর কী হয়। হ্যাঁ, তোমার হচ্ছে চাকা গ্রিস, ধরো চাকা গ্রিসের সব খবর হয়ে গিয়েছে। আর গ্রিস সব শুকিয়ে গিয়েছে নাকি, একদম খবর হয়ে গিয়েছে। তো ফুল ইয়ে করে দেখি, তারপরে চাকা খাচ্ছে, টায়ার খাচ্ছে, টায়ার ফেয়ার সব ঠিকঠাক করতে হবে। আর সব কিছু ঠিকঠাক করে নেবো। তো এইদিকের চাকা খোলা হয়ে গিয়েছে, এইদিকের চাকাটা খুলবে, ঠিক আছে। এদিকের আবার এই অ্যাক্সেল পুরো ইয়ে করে বের করে নিয়ে আসতে হবে সব পুরো। হ্যাঁ চলো, এটা খুলুক আর এটা খুলুক। এখন মাল করে আনার জন্য সব প্রস্তুত। মাল লাগবে ধরো 4 কেজি গ্রিস, মানে 2 কেজি করে লাগবে, সব 500 করে, ঠিক আছে। আর প্যাকিং লাগবে, তারপরে তোমার লাগবে কেরোসিন তেল, আর কী বলে অয়েল সিল না কি বলে ওইটা, আর একটা, ঠিক আছে। আর গাড়ি সব খুলে একদম কমপ্লিট, কোনো চাপ নেই। আর ব্রেক শু দেখো, ব্রেক শু এখনো যা আছে মোটামুটি চলবে, 2 লাখ 3 লাখ, বুঝলা তো। 1 লাখ চালিয়ে ফেলে এখনো 2 লাখ চলবে, চাপ নেই। তো চলো আগে দেখি। আর গিরিশের অবস্থা দেখো ভাই, চাপ গিরিশ পুরো একদম কালো হলুদ হয়ে গিয়েছে ওটা। চলো চলো চলো, তো চলো আগে নিয়ে আসি মাল করি, তারপরে দেখছি কি করা যায়, ঠিক আছে। সব গাড়ি খোলার পরে একটু কাজ বাড়ে, ঠিক আছে। দেখো এখন ব্রেক শু নতুন লাগাতে হলো। এই ব্রেক শু ধরো সামনে ধরতোই না ব্রেকগুলো, তো এই মাল আর বেশি দিন টিকতেও না, একদম শেষ, পাতলা হয়ে গিয়েছে। কিন্তু পেছনের মাল মোটা, ঠিক আছে। এই দেখো কতটা মোটা, দেখো এই দেখো কতটা মোটা, এই হচ্ছে ব্যাপার। তো লাগাই, ঠিক আছে। লাগানোর পরে দেখি কী হয়। আর ওইদিকে গাড়ি ধরো, ওইদিকে কাজ তো হচ্ছেই, গাড়ির কাজ তো হচ্ছেই, ঠিক আছে। আবার পেছনের ব্রেক শু ঠিক আছে, সামনে দুটো পাল্টানো হলো, আর গ্রিস, এই হচ্ছে কাজ। তো চলো এই মালগুলো ঠিকঠাক করে নিই। তো এই মাল ধোয়াধুয়ি হচ্ছে, ঠিক আছে। এই মাল চকচক করবে তো একটু, শুকনো নাকড়া দিয়ে মশলা চকচক করবে নাকি। চলো নতুন ব্রেক শু হচ্ছে, নতুন ব্রেক শু সেটিং হচ্ছে, নতুন ব্রেক শু, ঠিক আছে। আর মোটামুটি সব বিয়ারিং সব ওকে, নট প্রবলেম, বি হ্যাপি। এই দেখো নতুন বিয়ারিং, একদম নতুন বিয়ারিং, নতুন সব। আমি তো মনে করছি প্রথমে এই মাল মনে হয় কি নাতা, তারপরে দেখছি না, উল্টে দেখছি এরকম গ্রিস লাগানো। যাই হোক, আবার নতুন গ্রিস তো না, গ্রিস। এটা দাম নিয়েছে 1176 টাকা। এখনও ধরো ডিসকাউন্ট পাওয়া যাবে, 2 কেজির মাল। এসেছিলাম পরোটা খেতে, বুঝলা তো বাবা, বহরমপুরের ফেমাস জায়গা বলছে এটা। এসেছিলাম পরোটা খেতে 2 বন্ধু মিলে। বন্ধু তো নাকি বলবো, হ্যাঁ যাই হলো। তো এখন ঘুরে যাচ্ছে আবার গাড়ির দিকে, ঠিক আছে। ছিল তো মোটর সাইকেল ভাই কত জায়গায় যাওয়া যায়। 1 কিলোমিটার না, প্রায় 3 কিলোমিটার হবে। 3 কিলোমিটার দূরের থেকে, 4 কিলোমিটার দূরের থেকে ধরে এসছে পরোটা খেতে, ঠিক আছে। বড় লোক হলে ভাই হাঁটতে গেলেও হুন্ডা নিয়ে যায়, বুঝতে পারলা। সালাম ভাই, মোটর সাইকেল যাদের আছে তাদের সালাম। অ্যাক্সেল ফ্যাক্সেল খুলে সব রেডি করে ফেলেছে, কিন্তু মালই আসছে না। এখানে যে অ্যাক্সেল মানে ডাম ফামগুলো দিয়েছে, সেই মালগুলোই আসছে না গো। তাহলে এতক্ষণ কখন হয়ে যেত, ঠিক আছে। আর মোটামুটি এখনও টাইম লাগবে, বোঝা হয়ে গেছে। তোমরা বুঝতে পারবে না, তোমাদের বোঝার বয়স হয়নি গুরু এখনও। ব্যাপার হচ্ছে এখনও বহুত টাইম লাগবে। মানে ভাবলাম বাড়ি যাবো, তাই বাড়ি কী করে হবে, সে বিকাল হয়ে যাবে। মানে তখন কখন হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে সকালবেলায় লাগিয়েছে, মানে দুটো 4টে। এখনও ওইখানে লেজে গাড়ি আছে, ইয়ে দিয়েছে, সে ডাম ফামগুলো দিয়েছে, সেই মালগুলো অ্যাক্সিডেন্টগুলো সব ঠিকঠাক করতে হবে। মানে মাল হচ্ছে টায়ার কাটছে, তো ওইটা ঠিকঠাক করার জন্য ওটা দেওয়া, তো ওইটা আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে। এখন ওই পাশেরগুলো খুলতে হবে, মাথা নষ্ট। তো এইবার টায়ার খাওয়া যায়। এগুলো সব কলার ফলারগুলো টাইট হলো, এটা ওটা, এটা মনে হচ্ছে পিছনেরটা, আর ওটা সামনেরটা। চলো বহরমপুরে এসে যাচ্ছি গঙ্গাচেনে, এই যে ওসব দোস্ত লোক, ঠিক আছে।
তো ব্যাপার হচ্ছে যাবো এখন গঙ্গা স্নান করতে, গাড়ির কাজ হচ্ছে, এখন গাড়ির থেকে হাত পাতে সব নোংরা, গাড়ির কাজ হচ্ছে ওইখানে। আমি এখান থেকে যাবো, গিয়ে স্নান ফান করে এসে তারপরে গাড়ির ওখানে দাঁড়িয়ে থাকবো। পায়ের অবস্থা দেখো, মাছি পা চকচকে থাকে, এখন নোংরা। তো ভাই চলে এসছে তোমার হচ্ছে গ্যারেজের এখানে, ঠিক আছে। আর ওই দেখো ওই বন্ধুর গাড়িটা কমপ্লিট টাকা গিয়েছিল সামনেরটা, পিছনের। হ্যাঁ ও, আর হচ্ছে তোমার এই যে মাল ইয়ে হয়েছে, তোমার এই জায়গাটা কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, আর ওই জায়গাটা করছে, ওই জায়গাটা করা হচ্ছে। ওটা অ্যাক্সেলটা লাগালে হয়ে যাবে, অ্যাক্সেলটা ভরলে মোটামুটি কমপ্লিট। ওই জায়গাগুলো এখনও বাকি আছে, সারাদিন লাগবে, মানে কিছু করার নেই। সারাদিন বলতে সারাদিনে ওর আমার ভিডিও তুমি দেখো না, আর কী ভাব, যারা দেখে যারা জানে। তো কী করে হবে সারাটা দিন। বাড়ি যাবো কখন, বাড়ি যাবো, জামা প্যান্ট নেবো, এখন অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। চলো আমি কী বলবো, কিছু বলার নেই। সো গাইস টাকা এখন খোলা হলো, ঠিক আছে, কেবলই খুললো। আর ওই সামনে খুলছে, ওটারও ব্রেক শু শেষ, এটারও প্রায় ব্রেক শু শেষ, প্রায় না মানে পুরোই শেষ। নিচে ধরো পাতলা যেটা ভেঙে গিয়েছে এখান থেকে। এই সামনেই চোদনটা বেশি হয়, হ্যাঁ, পিছনে কোনো অসুবিধা হয় না। পিছনের ব্রেক শু একদম নতুনই আছে, যা সামনে আমি যা দেখছি সামনে সব কিছু মানে ইয়ে হয়, ঠিক আছে। চলো এটা করুক, আমার দেখে এটা দিয়ে এটা আবার লেদে দিতে হবে, এই যে ডাম ওই ডাম সব লেদে দিতে হবে, ঠিক আছে, কলার ফলার টাইট করার জন্য। চলো, তাহলে টায়ার খাচ্ছিল গাইস, কাজ পুরো কমপ্লিট। একটু টাইট দেবো, আর এই জায়গার নাট ফাট সব ঠিকঠাক করলাম, পুরো একদম নতুন করে ফেললাম গাড়ি। আর এটাও লাগানো হয়ে গিয়েছে, ঠিক আছে, ডিএফ ভরলাম। হ্যাঁ, সব কিছু টোটাল কমপ্লিট। এখন গাড়িটা শুধু ধোয়াটা বাকি, হ্যাঁ, গাড়িটা শুধু ধোয়াটা বাকি, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এই ভাইরা সত্যি খুব ভালো, বুঝলো তো, কেননা এরা টায়ার ফেয়ার লাগিয়ে সব কিছু করে দিচ্ছে। অন্য গাড়ির করে কি আমি সঠিক বলতাম, কিন্তু আমার গাড়ি করে দিল, মানে এই বন্ধুর ভাই হয়, হ্যাঁ, এর ভাই হয়, তো তাই এখন এর ভাই হিসাবে করে দিল হয়তো, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না, সব কিছু ঠিকঠাকই থাকবে আশা করি। হ্যাঁ, হয়েছে। তো গাইস গাড়ির কাজ ফাজ এখন কমপ্লিট হলো, এখন প্রায় 9টা বাজে। আর আমার একটা কথা শোনো, এই দেখো এই ভাই প্রচুর হেল্প করেছে আমাকে। এই ভাই আর একটা ভাই ছিল, ওরা টায়ার ফায়ারগুলো লাগিয়ে দিয়েছে, সব কিছু কমপ্লিট করে দিয়ে, দেখো আয়নাও লাগিয়ে দিল এই সাইডের, তারপর ওই সাইডের আয়না লাগিয়ে দিয়েছে, ওই উপরের ওই যে ছোটো আয়নাটা, তো এইগুলো সব লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। আর গাড়ি এখানে রেখে গেলাম একদম রাস্তার পাশে। এই যে এটা 34 নম্বর, পুরনো 34 নম্বর রোড, এটা দিয়ে আমরা আগে বালিপাত্রের গাড়ি নিয়ে যেতাম। আর এটাতেই বকচুরি করতো এখানকার লোক, খুব মানে বেড়েছিল, এখন মানে মাছি উঠছে না দোকানে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বলছি এরা হয়তো রাগ করবে, যে গুরু রাগ করছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো গাড়ি এখানে থাকুক, আর মুন্না আসবে, মুন্না কালকে বলো সকালে ধোয়া মোছা করে নাই মুছে টুচে গাড়িটা নিয়ে যেতে, ঠিক আছে। তো চলো এখনকার মতন তো বাড়ি যাই। তারপরে এই যে রকেট খালা রেখেছি, আর 500 টাকার তেলও ভরে দিতে হবে, তোমার